হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে 31 ডিসেম্বরের লাস্ট দিন বলে কথা। তা সবাই বাইরে পিকনিক করছে, সবাই আনন্দ ফুর্তি করছে, আর এদিকে আমরা ঘরে, কারণ আমরা বাইরে পিকনিক করার মতো জায়গা নাই। তাই আর আশা করি সবাই ভালো আছো, সবাই আনন্দ ফুর্তি আছো। যাই হোক, তো এখানে আমি বাজারে গেছিলাম, তো এখান থেকে আমি আধা কিলোর মতো মাটন নিয়ে আসলাম। তো এখানে আমি মাটনটাকে প্রথমে ভালোটিকে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি। তো এখানে আমি এখন যা যা লাগছে, পেঁয়াজ রসুন দিয়ে ছিলকা ফেলে দিয়ে তারপর একটা বাটির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে চোখের মধ্যে ঝাঁঝ না রাখে। আর এদিকে রসুনও সেম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এখন আলুটারে 4 টুকরো করে কেটে তারপর আবার জলের মধ্যে সব কিছু জলের মধ্যে রাখবো। আর এদিকে টমেটো 2টা নিয়ে এটা 4 টুকরো করে দিলাম। মোটামুটি সব কিছু আমার কাটাওটা কমপ্লিট। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটা বাকি রয়েছিল, তো আদা কাঁচা লঙ্কাও কমপ্লিট হয়ে গেলো। আর এখানে পেঁয়াজটারে একটু পাতলা পাতলা করে কাটা নিলাম। তো যাই হোক, আর এখন রসুনটারে একটু থেতো করে নিলাম, কারণ মাটনের মধ্যে একটু থেতো করে দিলেই ভালো লাগে। যাই হোক, আর এদিকে আমার সব কিছু শেষ কাটা। আর এখানে আমি এখন একটা পেস্ট বানাইমু কাঁচা লঙ্কা আদার। তো এখানে আমার কাঁচা লঙ্কা আদার পেস্টটা বানানো হয়ে গেছে। তো চলো এবার মাটনটাকে একটু ম্যারিনেট করে নিই। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর একটা আদা রসুনের পেস্ট এনেছিলাম, তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য সর্ষ তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালোটিকে মেখে আর টুকরো করে আলু আর পাতলা পাতলা করে পেঁয়াজ কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটা ভালো করে মেখে ঢাকনা দিয়ে একটু 15 মিনিটের মতো রেখে দিলাম। তো এখানে কড়াইতে সর্ষ তেল দিয়ে দিলাম, তো এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে ভাজবো। তো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো মাটনটা। তো মাটনটাকে একটু নাড়াচাড়া করে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ মাটনটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তো তাই, তো চলো এদিকে আমি ভাতটা বানিয়ে নিই। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। তো চলো এখন বাসমতি চালটা এখন গরম হয়ে গেছে, জল দিয়ে দেবো আর সামান্য দিয়ে দেবো লেবুর রস। চালটা একটু ঝরঝরে থাকবে। আর দিয়ে দিলাম ঘি। তো এদিকে ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম, কারণ ভাতের মধ্যে একটু খুব সুন্দর গন্ধ আসে তাই। আর এদিকে আমি ঢাকনা সরে দিয়ে মাটনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভালোটিকে স্বাদ কষিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মধ্যে জাল খেতে থাক। আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে। আর এদিকে আমার মোটামুটি কমপ্লিট রান্না। আর এদিকে দিয়ে দিলাম ধনে পাতা আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর 1 মিনিটের মতো জাল খাইয়ে নামিয়ে নিলাম। তো চলো এবার আমার রান্নাটা কমপ্লিট। আর এদিকে এখন বাসমতি চালের ভাত আর এর সাথে আছে আর মাটন কষা। তো কার কার পছন্দ। তো বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, তাই ঘরের মধ্যে একটু সামান্য কিছু রান্না করে পিকনিক বানিয়ে নিলাম। আর বছরের লাস্ট দিন বলে কথা। যাই হোক, আর নতুন বছর সবার জন্য ভালো কাটুক, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বাই বাই। আর এই পর্যন্ত